বৈশ্বিক কোকেন বাণিজ্য কিভাবে চলে? এককালে পাবলো এসকোবার ছিলেন বিশ্বে শীর্ষ মাদক সম্রাট। ১৯৯৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন কুখ্যাত মেডেলিন ড্রাগ কার্টেলের প্রধান। যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের অন্যতম উৎস ছিল এটি। কিন্তু সাম্প্রতিক অপরাধী চক্র যারা বিশ্বব্যাপী ১,৯০,০০,০০০ মাদকাসক্তের চাহিদা মেটাচ্ছে, তাদের তুলনায় মেডেলিনের ব্যাপ্তি ছিল খুবই সামান্য। তারা প্রতি বছর ১৭০০ টন কোকেন উৎপাদন করে, যার মোট বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ দাঁড়ায় রেকর্ড ৮০ বিলিয়ন ইউরো। এর বাণিজ্যিক পদ্ধতি অন্যান্য বৈশ্বিক বৈধ ব্যবসার মতোই। উৎপাদন কারখানা, বন্টনের জন্য সরবরাহ চেইন, ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য সেলস নেটওয়ার্ক, সবই প্রয়োজন হয় তাদের। কলম্বিয়া, বলিভিয়া ও পেরুতে কোকা নামক উদ্ভিদের চাষ করা হয়। কোকেন উৎপাদনের কাঁচামাল এটি। এর পাতাগুলো কেরোসিন দিয়ে নরম করে ফিল্টার করা হয়, যার ফলে কোকা পেস্ট তৈরি হয়। ধাপে ধাপে প্রায় ৪০ ধরনের রাসায়নিক ব্যবহারের মাধ্যমে একে পরিশোধন করে বিশুদ্ধ কোকেনে রূপান্তরিত করা হয়। উৎপাদনকারী দেশগুলোতে স্থানীয়ভাবে কোকেনের মূল্য প্রতি কিলোগ্রাম প্রায় ২৫০০ ইউরো, অর্থাৎ প্রতি গ্রামের মূল্য ২.৫ ইউরো। এরপর উৎপাদিত পণ্য পরিবহন করা হয় ব্রাজিল, মেক্সিকো ও দক্ষিণ ও পশ্চিম আফ্রিকা দিয়ে। আর এই চোরাচালানের প্রধান গন্তব্য হল উত্তর আমেরিকা ও ইউরোপ। ছোট সাবমেরিন, উড়োজাহাজ, কার্গো জাহাজের কন্টেইনার এগুলোর পরিবহন মাধ্যম হিসেবে কাজ করে। আর সেই সাথে কর্মী বাহিনী, যারা অল্প পরিমাণ কোকেন পরিবহন করে পৌঁছে দেয় বিভিন্ন সীমান্তে। উৎপাদন সামগ্রী ও উচ্চ ঝুঁকির কারণে এর দাম বেড়ে যায়। তাছাড়া চালান জব্দ হলে সেই ক্ষতি পুষিয়ে ওঠা রাজনীতিবিদ ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য ঘুষ, ভাড়াটে আততায়ী বাবদ খরচ এর উচ্চ মূল্যের কারণ। গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে এর দাম প্রায় ২.৫ গুণ বেড়ে দাঁড়ায় কেজি প্রতি ৬০,০০০ ইউরো। কিন্তু কোনো না কোনো উপায়ে তা ঠিকই ক্রেতার হাতে পৌঁছায়। ইউরোপে পাইকারি বিক্রেতাদের একটি নেটওয়ার্ক একদল অপেক্ষাকৃত ছোট পরিসরের সাব কন্ট্রাক্টরের কাছে বিক্রি করে, যারা কিনা আবার সেটা ছোট ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। মুনাফা আর কয়েক গুণ বাড়াতে সরবরাহ চেইনের প্রতিটি ধাপেই কোকেনের সঙ্গে বেকিং পাউডার, পেইন কিলার, এমনকি পশু পাখির কৃমিনাশক পাউডার ইত্যাদি মেশানো হয়। বিশুদ্ধতার মাত্রার উপর নির্ভর করে এর ১ কিলোগ্রামের দাম ১,৫০,০০০ ইউরো পর্যন্ত হতে পারে। অবৈধ কোকেন ব্যবসার বিরুদ্ধে ঘোষিত যুদ্ধে হেরে যাওয়াই অনেকটা স্বাভাবিক। এখানে কেবলই চাহিদা ও যোগানের খেলা।